চিন্তা নেই, দেবদা বক্স অফিসের স্বর্ণযুগটা ফিরিয়ে এনেছে তো কমার্শিয়াল ছবির সব থেকে বড় কমার্শিয়াল ছবি আসছে, বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম আসছে এবার কিন্তু সেই স্বর্ণযুগ যেটা আমাদের ছোটোবেলায় এসভিএফ, দেবদা, সুরিন্দর ফিল্মস এই তিনটে প্রোডাকশন হাউস একসাথে আসতে চলেছে। মনে আছে দেবদা একটা পোস্ট করেছিল অনেক দিন আগে, দাঁড়াও একটুখানি দেখাই। হ্যাঁ, দেবদার নিজের পেজ থেকে একটা পোস্ট করে এবং জাস্ট কিছু লেখেনি সেই সময়, আমার এখনও মনে আছে। শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা না, শুধু শ্রীকান্ত মোহতা বসে আছে, দেবদা বসে আছেন এবং ওদিকে রানেদা বসে আছে। এটা কিন্তু খাদান রিলিজের মানে অনেক দিন আগে আর কি পোস্টটা করে, বেঙ্গল ট্যুর হওয়ার আগে। এই দেখো মনে পড়েছে, এই দেখো। এবার আসছি আসল আপডেটে। ইট ইজ অফিসিয়াল, মোর দ্যান মাই প্রডিউসার্স, দে হ্যাভ অলওয়েজ বিন মাই বিগ ব্রাদার্স সেলিব্রেটিং কোম্পানি অফ ইচ আদার, এসভিএফ সোশ্যাল অ্যান্ড সুরিন্দর ফিল্মস। এটা কিন্তু তখন লিখে দিয়েছিল যে আমরা এই সাথে কোম্পানি কাটাতে পারলে এদের সাথে থাকতে পারলে আমার ভালো লাগবে, মানে এই ব্যাপারটা আর কি জানিয়েছিল। তো সেদিনকেই কিন্তু একটা বড় সড়ো মিটিং হয়ে গেছিলো। ইয়েস বন্ধুরা, এটা কিন্তু এখন কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, কালকে সকালবেলা অ্যানাউন্স হতে চলেছে। কালকের দিনটা সবথেকে বড় দিন হতে চলেছে দেভিয়ান্সদের জন্য, কারণ দেবদার সবথেকে বড় ছবির অ্যানাউন্সমেন্ট হতে চলেছে কালকে। আনন্দবাজার অফিসিয়ালি, আনন্দবাজার বিনোদন, আনন্দবাজার অনলাইন, তারা কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে, তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে দেব, সুরিন্দর ফিল্মস এবং এসভিএফ একসাথে বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ছবিটা নিয়ে আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, ছবিটার নাম কি? ছবিটার নাম রঘু ডাকাত। ইয়েস, এই ছবিতে অ্যাকশন, ডান্স, রোম্যান্স, কমেডি, মানে ড্রামা, ইচ অ্যান্ড এভরিথিং, সব থেকে বড়ো বাংলার সব থেকে বড়ো বাণিজ্যিক ছবি যেটাকে বলে, একদম পুরো মানে হায় রে বিয়ে হলো কেন, ঠিক ওই লেভেলের গান থাকবে, রাজার মতন গান থাকবে, পুরো মস্তি দেওয়া থাকবে। গোটা সিনেমা আমাদেরকে ফুল টু এন্টারটেইনড করবে, একদম ফুল অন মাস এন্টারটেইনার যেটাকে বলে, মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছে দেবদা। খাদানের থেকেও বড় কিছু হবে, দেবদা নিজে বলেছিল যে এবার আমার দায়িত্ব বেড়ে গেল, খাদানের থেকে বড় ছবি আনবো, কথা দিচ্ছি। এই কথাটা কিন্তু দেবদা বলেছে অডিয়েন্সকে। যাই হোক, খাদান দিয়েছে মনের জোর, নতুন বছরের প্রথম দিনে রঘু ডাকাতের ঘোষণা দেবের থাকছে অন্য চমক। এইটা কিন্তু দারুণ দুর্দান্ত একটা খবর যে কালকেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। বলছে খাদানের সাফল্যের পর আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দেব, রঘু ডাকাতের প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেতা। বছরের শেষ দিনে টলিপাড়া সরগরম, চর্চার কেন্দ্রে দেব অভিনীত ছবি রঘু ডাকাত। সূত্রের খবর, বছরের প্রথম দিনে অর্থাৎ বুধবার ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই প্রতীক্ষিত ছবির ঘোষণা করা হবে। তবে ছবিটি ঘিরে নতুন কিছু তথ্য জানা গিয়েছে, যদিও এই প্রসঙ্গে আপাতত নির্মাতাদের মুখে কুলুপ। 2021 সালে রঘু ডাকাতের ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে ডাকাতের চরিত্রে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তারপর থেকে নির্মাতারা এই ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বাজেট, কখনো বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। এই ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন, রঘু ডাকাতের থেকে বড় বাণিজ্যিক ছবি আর কি হতে পারে, সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি। তবে এবার ছবির প্রযোজনার ক্ষেত্রে থাকতে চলেছে বড় চমক। সূত্রের দাবি এসভিএফ নয়, এবার রঘু ডাকাত যৌথভাবে প্রযোজনা করবে দেব এবং সুরিন্দর ফিল্মস। নেপথ্যে রয়েছে অন্য কারণ। গত কয়েক বছরে বাংলা ছবির পরিস্থিতি দেখে বড় বাজেটের ছবি নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিলেন প্রযোজকেদের একটা বড় অংশ, যার ফলে রঘু ডাকাতের কাজও পিছিয়েছিল। তবে খাদানের সাফল্যের পর নাকি প্রযোজক হিসেবে দেবের মনোবল আরও বেড়েছে, পাশাপাশি কাজ করেছে পুজোয় বহুরূপীর সাফল্য। তবে ইন্ডাস্ট্রির অন্য একটি সূত্রের খানিকটা সংশয়ের আভাস পাওয়া গিয়েছে। ধ্রুব 3 বছর ধরে এসভিএফের সঙ্গে এই ছবি নিয়ে রয়েছেন। শেষ মুহূর্তে তিনি প্রযোজক বদল করবেন কেন, উঠছে সে প্রশ্ন। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে খাদান এর থেকে আরও বড় ক্যানভাসের ছবি রঘু ডাকাত, তাই দেবের পাশাপাশি এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস একসঙ্গে বাংলা ছবির স্বার্থেই এই ছবিতে প্রযোজক হিসেবে থাকতে পারে। বন্ধুরা, বাংলা ছবির স্বার্থেই কিন্তু এটা হবে, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। আবার লাইনটা পড়ছি, তাই দেবের পাশাপাশি এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস একই সঙ্গে বাংলা ছবির স্বার্থেই এই ছবিতে প্রযোজক হিসেবে থাকতে পারে। এর আগে আনন্দবাজার অনলাইন জানিয়েছিল ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হতে পারে, কিন্তু খাদান সুপারহিট হওয়ার পর দেব এখন ব্যস্ত। সূত্রের দাবি গোটা দল তৈরি, ছবির চরিত্রাভিনেতার নির্বাচন নিয়েও চলছে আলোচনা। এর আগে 2021 সালে ধ্রুব পরিচালিত
এবং দেবের অভিনীত গোলন্দাজ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। রঘু ডাকাতও নাকি আগামী বছর পুজোকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুটিং হবে ছবির শুটিং শুরু হবে ছবির শুটিং। এত চিৎকার করে না এই মানে সত্যি সরি ফর দ্যাট, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট মানে ফাম্বল করে যাই আমি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এখানে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে বাংলার সবথেকে বড় বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম ছিল এতদিন খাদান, তার থেকেও বড় বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে রঘু ডাকাত, যেখানে আমরা সমুদ্রের সিকোয়েন্স দেখতে পাবো। এবং দেবদা দুর্গাপুজো 2025-এ এই ছবিটা নিয়ে আসতে চলেছে। গোটা বছর জুড়ে দেবদা এই ছবির শুটিং করবেন এবং গোটা বছর জুড়ে এই ছবি নিয়ে দেবদা মেতে থাকবেন। ঠিক যেভাবে আমরা খাদান নিয়ে মেতেছিলাম, আমরা ঠিক এই জানুয়ারি মাসের মিড টাইম থেকে আবার রঘু ডাকাত নিয়ে মাতবো, এটুকু আমরা বুঝতে পারছি। এবং আউট অ্যান্ড আউট অ্যাকশন, মশালা, ড্রামা, কমেডি, রোম্যান্স, অ্যাকশন, মানে সব কিছু মিলিয়ে যে একটা মাস কমার্শিয়াল ছবি যেটা খাদানের ক্ষেত্রে হয়েছিল, রঘু ডাকাত কিন্তু সেই ধরনের একটা ছবি হতে চলেছে। তো মস্তি অন্য লিগে নিয়ে যেতে চলেছে এবার। এবং এই ট্রাইও যদি একসাথে আসে, আমাদের ছোটোবেলা ফিরবে, আবারও আমাদের ছোটোবেলা ফিরবে, সিরিয়াসলি বলছি। মানে এই ট্রাইওকে একসাথে দেখে আমরা বড় হয়েছি, দেবদা, সুরিন্দা ফিল্মস এবং এসবিএফ একসাথে আসা মানে একটা ঝড় তুলে দেওয়া। তো সেই ঝড় কিন্তু আবার তুলতে চলেছে একসাথে। এবং দেখা যাক কালকে অ্যানাউন্সমেন্ট আসবে, এমনটাই তো বলছে আনন্দবাজার অনলাইন। দেখা যাক কালকে সকালে বা কখন অ্যানাউন্সমেন্ট আসে, ওয়েট করে থাকবো। এত আশা কেন বাড়িয়ে দিচ্ছ ভাই, অ্যানাউন্সমেন্টটা যেন আসে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।